আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নাস্তিকদের প্রতি অপেন চ্যালেঞ্জ আমাদের একটি বই রয়েছে সত্যমূলক প্রকাশনী থেকে। বইটি আমাদের ইসলামিক বইমেলায় পাচ্ছেন এবং অফিতে, বিশেষ করে অনলাইনে যারা কিনতে চান অফিতে পাবেন এবং রকমারিতে পাবেন। সেই সাথে আজকে আমরা বইটি নিয়ে সংক্ষিপ্তভাবে দু একটা আলোচনা করবো লেখকের সাথে। আমার পাশে উঠে আছে লেখক মুফতি রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম, তোমার বইটা আসলে কি উদ্দেশ্যে লেখা, এটি একটু সংক্ষিপ্ত করে বললে ভালো হয়। নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, বইটার নাম শুনলেই বোঝা যায় বইটা কী বিষয় আর কি। তো বইটার মূল উদ্দেশ্য হচ্ছে নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করা। নাস্তিকরা স্বাভাবিকভাবে তারা বিশ্বাসের বহির্ভূত মানুষ, মানে তারা বিশ্বাসকে তেমন একটা বেল দিতে চায় না, এমন একটা বিষয়। তো নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করে বিশ্বাস মানেই মনে করো অন্ধবিশ্বাস। বিশ্বাস মানেই তারা মনে করে অন্ধবিশ্বাস। তো এই ক্ষেত্রে আমি এই বইটার মধ্যে মূল যে ফোকাসটা রেখেছি সেটা হচ্ছে যে নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছি যে নাস্তিকরাই অন্ধবিশ্বাসী। তারা যে আমাদেরকে অন্ধবিশ্বাসী বলতে চায়, মূলত তারা নিজেরাই অন্ধবিশ্বাসী। এই বিষয়টাই আমি পুরোপুরিভাবে বইতে প্রমাণ করার চেষ্টা করেছি। আরেকটু তোমাকে অ্যাড করি, আমাদের যে গতানুগতিক নাস্তিকতার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়, যেমন আমাদের আরিফ আজাদ ভাই স্বর্ণ লেখকরা, তারা আমাদের বিষয়গুলো, নাস্তিকদের যে প্রশ্ন আছে সেগুলোকে দেখা যায় খণ্ডন করে। তো তোমার বইটি কি এরকম যে তাদের প্রশ্নগুলো খণ্ডন করছো, নাকি এরকম তুমি পাল্টা প্রশ্ন করছো তাদের বিষয়ে? মানে নাস্তিকরা যে প্রশ্নগুলো আমাদের উপর বা মুসলমানদের উপর করে থাকে, ওইগুলো নিয়ে তো আমাদের আরিফ আজাদ ভাই বা সহ আরও অনেকেই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আমার এই বইটাতে মূলত ওই ধরনের কোনো উত্তর নেই, বরং নাস্তিকদের উপর প্রশ্ন করা হয়েছে। মানে তাদের ফিলোসফির জায়গা থেকে তাদের মানে দুর্বল জায়গা নিয়ে তাদের উপরে প্রশ্ন উত্থাপিত করা হয়েছে। দর্শক তো বুঝতেই পেরেছেন, আমাদের বইটা খুবই চমৎকার টপিকের এবং আমরা মনে করি ছোট্ট পরিসরে হলো বাংলাদেশের একদম অনন্য একটা কাজ আমরা এই বইটিতে করেছি, যেটা কিনা নাস্তিকদের যে দর্শনের জায়গাটা, তারা যে প্রতিনিয়ত অন্ধবিশ্বাস করছে, সেই জায়গাটা আমরা তুলে ধরেছি। বইটা আবারও বলছি, অনলাইনে যারা চান অফিতে পাবেন এবং রকমারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।